আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমাদের লেকচারের মূল বিষয় হচ্ছে অপারেটর সম্পর্কিত ধারণা। তো আমরা আজকে জানব ত্রিগোণমিতি 9.1 এর অপারেটর সম্পর্কিত ধারণা। আমরা এর আগের লেকচারে দিয়েছিলাম বেসিক ধারণা একে সাইন সম্পর্কিত ধারণা। আজকে আমরা এই লেকচারে দেব ট্যান, সেক ও অন্যান্য যে অপারেটরগুলো আছে সেই সম্পর্কিত ধারণাগুলো আমরা আজকে উপস্থাপন করব। তো তোমরা একটু সবাই মনোযোগী হও। তোমরা যদি বাস্তবিক অর্থে যদি ত্রিগোণমিতি জানতে চাও বা এই অপারেটরগুলো কোথা থেকে এলো, তাহলে অবশ্যই তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। তো এখন আমরা জানব যে ট্যানজেন্ট বা ট্যান সম্পর্কিত ধারণা। ট্যানজেন্ট আসলে কি, এর উৎপত্তি কোথায়, কিভাবে হলো, এই বিষয়টা আমরা আজকে জানব। আসলে ট্যান শব্দটি এসেছে ট্যাঙ্গা, একটি ল্যাটিন শব্দ থেকে, যার অর্থই হচ্ছে স্পর্শ করা। অর্থাৎ ট্যান শব্দের অর্থই হচ্ছে বা ট্যানজেন্ট শব্দের অর্থই হচ্ছে স্পর্শ। তাহলে স্পর্শ কি জিনিস আমাদের অবশ্যই মনে প্রশ্ন জাগছে এখন। তো স্পর্শকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই বা ট্যানজেন্টকে যদি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে একটি সরলরেখা যখন কোনো একটি বৃত্তের একটি বিন্দুকে ছুঁয়ে যায় অথবা স্পর্শ করে যায়, তখন আমরা ওই রেখাটিকে স্পর্শক হিসেবে বা ট্যানজেন্ট হিসেবে বিবেচনা করি। এই ট্যানজেন্ট সম্পর্কিত ধারণাটি ছিল গণিতের আদি ধারণা ছিল, কিন্তু পরবর্তীতে এই ট্যানকে ত্রিগোণমিতিতে অন্য একটি ধারণা হিসেবে প্রকাশ করা হয়। এটাও বলা হয় যে স্পর্শক সম্পর্কিত ধারণাটি ছিল গণিতবিদদের একটি ভুল অনুবাদের ফসল। তাই পরবর্তীতে এই ট্যানকে একটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করা হয়। তো আজকে আমি এই বিষয়টাই লিখে দেব, তোমরা একটু নোট করে নাও। তো দেখো, প্রথমে আমরা জানবো ট্যানজেন্ট কি জিনিস। ট্যানজেন্ট বিষয়ক ধারণা। বাস্তবিকভাবে যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই মনোযোগী হও। দেখো, ট্যানজেন্ট বা ট্যান অর্থ স্পর্শক। ট্যানজেন্ট শব্দটি ল্যাটিন শব্দ ট্যাঙ্গে থেকে যার অর্থ স্পর্শক রেখা। একটু লক্ষ্য করে দেখো যে ট্যানজেন্ট বা ট্যান শব্দের অর্থই হচ্ছে স্পর্শ করা। তো ট্যান শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ট্যাঙ্গে থেকে, যার অর্থ হচ্ছে স্পর্শক অথবা স্পর্শ করা। এরপরে আমরা ট্যানকে সংজ্ঞায়িত করব কিভাবে, সেই বিষয়টি লক্ষ্য করি। তো লক্ষ্য করে দেখো,
ট্যানকে আমরা সংজ্ঞায়িত করব ট্যানজেন্ট বা ট্যান একটি সরল রেখা যখন কোনো বৃত্তের একটি বিন্দুকে স্পর্শ করে যায় তখন ওই রেখাটিকে ট্যানজেন্ট বা ট্যান বলে। তো একটি সরল রেখা, তো আমরা একটু লক্ষ্য করে দেখি, এই চিত্রটা আমরা উপরে অঙ্কন করে দেখব। তো একটি বৃত্ত আমরা অঙ্কন করব। প্রথমে ধরে নিলাম একটি বৃত্ত, এই বৃত্তর আমরা একটি বিন্দু নেব, এই বিন্দু থেকে আমরা বরাবর একটি সরল রেখা অঙ্কন করে দিলাম, তাহলে এ বি। তো লক্ষ্য করে দেখো, যদি ও একটি বৃত্ত হয় তাহলে ও বৃত্তের একটি বিন্দুকে একটি সরল রেখা স্পর্শ করে বা ছুঁয়ে অতিক্রম করেছে, তাহলে আমরা বলতে পারবো যে হচ্ছে একটি বৃত্তের এ বি হচ্ছে একটি ট্যানজেন্ট। তাহলে তোমরা বিষয়টা অবশ্যই ক্লিয়ার হয়েছে। তাহলে আমি এখানে ইন্ডিকেট করলাম ট্যানজেন্ট, অর্থই হচ্ছে এবি। তাহলে যে রেখাটি কোনো বৃত্তের একটি বিন্দুকে ছুঁয়ে যাবে অথবা স্পর্শ করে যাবে, সেই স্পর্শ অথবা কি সেই স্পর্শককে আমরা বলতে পারবো ট্যানজেন্ট। যদিও এই ট্যানজেন্টের সাথে আমাদের কি বর্তমানের ত্রিগোণমিতির কি ট্যানের কোনো মিল নেই। তো বর্তমান যে ট্যানকে আমাদের ত্রিগোণমিতিতে প্রকাশ করা হয়েছে, সেই ট্যানজেন্টকে আমরা এখন একটু বোঝার চেষ্টা করব যে একে কিভাবে সংজ্ঞায়িত করা যায়। তো লক্ষ্য করে দেখো, বর্তমান ত্রিগোণমিতিতে ট্যানজেন্টকে প্রকাশ করা হয় একটি সমকোণী ত্রিভুজের দ্বারা। তাহলে একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু থাকে, এ বি সি। যেহেতু তিনটি বাহু আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটি কোণ উৎপন্ন হয়েছে। একটি হচ্ছে 90 ডিগ্রি কোণ, আর বাকি দুটি অবশ্যই সূক্ষ্মকোণী কোণ হবে এখানে, তার মানে 90 ডিগ্রি অপেক্ষায় কম হবে। তো একটি সমকোণী ত্রিভুজ থেকে আমরা এখন ট্যানকে প্রকাশ করব কিভাবে বা সংজ্ঞায়িত করব কিভাবে, সেই বিষয়টা একটু লক্ষ্য করি। তো ট্যানকে আমরা এখন যদি বলি যে ট্যান কাকে বলে, আমি যদি বলি যে আমি বি কোণকে প্রকাশ করব ট্যানের দ্বারা, কোন কোণকে? বি কোণকে। এই বি কোণকে আমি প্রকাশ করব ট্যানের দ্বারা। তাহলে লক্ষ্য করে দেখো, আমি ধরে নিলাম ট্যান বি কোণ, ট্যান বি কোণ। আমি যদি ধরে নেই যে না আমি সি কোণকে প্রকাশ করব, তাহলে আমি সুন্দরভাবে এখানে লিখে দেব যে ট্যান সি কোণ। তাহলে যে কোনো একটি কোণকে 6টি অপারেটরের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারবো। এই বিষয়টা এখন আমরা ক্লিয়ার হব কিভাবে সংজ্ঞায়িত করব। আমি ধরে নিলাম যে আমি বি কোণকে নেব, তাহলে বি কোণ, তাহলে ট্যান বি কোণ এর অর্থই হচ্ছে আমাদের কিছু সূত্র মুখস্থ রাখতে হবে, যে লম্ব ডিভাইডেড ভূমি। যদি এখন তোমাকে কেউ বলে যে ট্যানকে তুমি কিভাবে প্রকাশ করবে, তাহলে অবশ্যই তোমার উত্তর দিতে হবে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ও ভূমির অনুপাতকে আমরা ট্যান বলব।
এতটুকু যদি বুঝতে পারো এতেই এনাফ। তো এর আলোকে আমরা ধরে নেব যে এই ট্যান থেকে এর একটি সহযোগী অপারেটর আছে। আমরা যেহেতু জানি যে একটি কোণকে 6টি অপারেটর দ্বারা প্রকাশ করা হয়। তো তার মধ্যে আমি প্রথমে সাইনের সংজ্ঞা দিয়েছিলাম, সাইন সম্পর্কিত ধারণা কমপ্লিট হয়েছে আমাদের। আজকে আমরা যেহেতু জানতেছি ট্যান সম্পর্কে, যেহেতু ট্যান সম্পর্কে ধারণাটা তোমাদের পরিষ্কার হয়েছে আশা করি। তো ট্যান থেকে আমরা একটি নতুন অপারেটর তৈরি করব। সেই অপারেটর হচ্ছে ট্যানের সাথে কো লাগাই দেব, কো প্লাস ট্যান। তাহলে অবশ্যই লক্ষ্য করে দেখো, এখান থেকে কো পাবো আর ট্যান থেকে শুধুমাত্র টি নেব, তাহলে কো প্লাস টি, তাহলে অবশ্যই কট পেয়ে গেলাম। তাহলে লক্ষ্য করে দেখো, যদি আমরা এই বি কোণকে কট বি এর দ্বারা প্রকাশ করি, তাহলে কট বি কে আমরা সংজ্ঞায়িত করতে পারবো এর উল্টা। তাহলে ভূমি ডিভাইডেড লম্ব, ভূমি ডিভাইডেড লম্ব। তাহলে আমরা ট্যান থেকেই একটি নতুন বা এর সাথী অপারেটর কট বি আমরা কি পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি যে কট বি অবশ্যই কি ট্যান বি এর একটি সাথী। তাহলে আমরা অপারেটর অটোমেটিক হয়ে পেয়ে গেলাম 4টি, আর শুধুমাত্র 2টি অপারেটর আমাদের বাকি আছে। এর মধ্যে একটি হচ্ছে সেক আর একটি হচ্ছে কোসেক। তো এখন আমরা সেক সম্পর্কিত ধারণা চলে আসব। তো লক্ষ্য করো, সেক শব্দটা আসলে পুরো শব্দটাই হচ্ছে সেকেন্ড। সেকেন্ড শব্দটা কোথা থেকে আসলো আমরা এখন দেখব। সেকেন্ড শব্দের অর্থই হচ্ছে, সেকেন্ড অর্থ কেটে ফেলা বা ছেদ করা বা ছেদক বলতে পারি আমরা, কেটে ফেলা অথবা ছেদক। আসলে এই সেকেন্ড শব্দটি এসেছে সেকা শব্দ থেকে, এই শব্দটি থেকে এসেছে। এটি ল্যাটিন শব্দ সেকা থেকে। তো লক্ষ্য করো, আমরা ছেদক কাকে বলবো, সেকেন্ড কাকে বলবো। তো এই ক্ষেত্রে আমি একটি বিষয় ক্লিয়ার করতে চাই যে একটি সরল রেখা যখন কোনো বৃত্তের একটি বিন্দু দিয়ে প্রবেশ করে অন্য আরেকটি বিন্দু দিয়ে বেরিয়ে যায়, তখন ওই সরল রেখাকেই আমরা সেকেন্ড অথবা ছেদক হিসেবে গণ্য করতে পারি। লক্ষ্য করো, একটি আমরা বৃত্ত নিয়ে নিলাম। একটি বৃত্তের ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, আমি একটু এখানে ছেদক অঙ্কন করে ফেললাম। দেখো এ বি একটি ছেদক। কেন ছেদক হবে? দেখো বৃত্তের একটি বিন্দু দিয়ে প্রবেশ করে অন্য আরেকটি বিন্দু দিয়ে অতিক্রম করে গেছে বা বেরিয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে এ বি হচ্ছে একটি ছেদক। তাহলে এ বি সমান হচ্ছে ছেদক বা সেকেন্ড বা সেক। তো এই ধারণাটিও ছিল প্রাথমিক সময় গণিত বিদ্যার যে ধারণাটা দিয়েছিলেন তারই একটি। এই ধারণাটিকেও বলা হয় একটি ভুল অনুবাদের ফসল। পরবর্তীতে এই ধারণাটি আজকের ত্রিকোণমিতিতে অন্যভাবে সংজ্ঞায়িত করা হয়। সেই সংজ্ঞায়িতটাও আমরা করব একটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে। তোমরা সবাই একটু লক্ষ্য করো, আর প্রয়োজন হলে একটু নোট করে নিও। তো লক্ষ্য করো, আমরা সেককে কিভাবে প্রকাশ করব একটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে, আর এই বিষয়টাই তোমাদের মনে রাখতে হবে। আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, ধরে নিলাম এ বি সি। এখানে 3টি কোণ আছে, এই 3টি কোণকে যে কোনো আমরা একটা কোণকে দিয়েই মানটা প্রকাশ করতে পারবো। তো আমি ধরে নিলাম সি কোণকে। তো লক্ষ্য করো,
আমি একটা অপারেটর এখানে দিয়ে দিলাম সেক। তাহলে সেককে আমি সি কোণের মাধ্যমে প্রকাশ করব। তাহলে সেক সি, সেক সি। লক্ষ্য করে দেখো, এই অপারেটরকে আমি একটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, তাহলে এটা একটা নীতিমালার মধ্যেই পড়ে। তার মানে হচ্ছে একটা সূত্রের মাধ্যমে আমরা এই সেককে প্রকাশ করতে পারবো। যদি সেককে আমরা প্রকাশ করতে চাই, একটা শর্ট টেকনিক তোমরা মনে রাখতে পারো, শুধুমাত্র যদি মনে রাখতে পারো ও আর ভি, মানে ও, এই কথাটা যদি মনে রাখতে পারো, ও ভি। লক্ষ্য করো, ওতে অতিভুজ, আর ভিতে হচ্ছে ভূমি। তো লক্ষ্য করে দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও ভূমির অনুপাতকেই আমরা সেক হিসেবে প্রকাশ করতে পারি। এখন যদি আমি সি কোণকে প্রকাশ করি তাহলে সেক সি, যদি আমি এ কোণকে প্রকাশ করি তাহলে সেক এ হবে, সেম অনুরূপভাবে তাই হবে, অতিভুজ বাই ভূমি হবে। আর এখানে অতিভুজ আমরা দেখতে পাচ্ছি, যদি সি কোণকে ধরি আমরা তাহলে এখানে অতিভুজ পাচ্ছি। লক্ষ্য করে দেখো, যেহেতু একটি সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটাই হচ্ছে এখানে অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে এসি। আর যে কোণকে ধরবো আমরা, ধরলাম সি এখানে কোণ, তাহলে সি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। এই কথাটা বারবার বলছি, মনে রাখো তোমরা, সি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। আমরা যে কোণকে ধরে মান বের করব সেই কোণটাই হচ্ছে, সেই কোণের বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব। তাহলে সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি। অবশ্যই তাহলে এই লম্বের সাথে যে কোণটা লেগে থাকবে সেটাই হচ্ছে আমাদের ভূমি। তো লক্ষ্য করো, অতিভুজ বাই ভূমি, অতিভুজ যেহেতু এসি আর ভূমিটা অবশ্যই হবে এখানে বিসি। তোমরা অবশ্যই এই বিষয়টা বুঝতে পারছো। তাহলে কোণ আমরা সি যখন ধরবো তখন অবশ্যই আমাদের এইটুকু হবে অবশ্যই লম্ব, আর লম্বর সাথে সংলগ্ন বাহু হবে অবশ্যই ভূমি। তাহলে আমরা সেক সম্পর্কে ধারণা নিলাম। এখন সেক দিয়ে আমরা একটি এর কোঅপারেট বা ফ্রেন্ড তৈরি করব, যে এর সহযোগী হবে। সেক থেকে আমরা একটা অপারেটর তৈরি করব। তাহলে সেক নির্দেশ করছে সেকের সাথে, লক্ষ্য করে দেখো, সেকের আগে যদি এটা প্রিফিক্স হিসেবে আমরা যদি কো লাগাই দিই, একটা নতুন অপারেটর আমরা পেয়ে যাব। দেখো, সেক, সেক দিয়ে আমরা একটা ফ্রেন্ড তৈরি করব। সেকের আগে আমরা কো লাগাই দেব, কো প্লাস সেক। দেখো একটা অপারেটর তৈরি হয়ে গেছে আমাদের, কো সেক। আমরা এখানে কোনো কোণকে প্রকাশ করিনি, যেহেতু আমরা সূত্র হিসেবে জানতেছি। আমি যদি এখন বলি যে এ কোণ দেবো তাহলে এ কোণ, যদি বলি বি কোণ তাহলে বি, তাহলে সি বললে সি। যেহেতু আমরা সেক এ দিছি বা সেক সি দিছি, তাহলে এখানে দিয়ে দিলাম সেক সি। তাহলে সেক সি থেকে একটি নতুন আমরা ফ্রেন্ড তৈরি করলাম বা নতুন একটি অপারেটর তৈরি করলাম, যেটা হচ্ছে কোসেক সি। তাহলে কোসেক সি অবশ্যই সেকের একটি সাথী বা বন্ধু হিসেবে আমরা এটাকে কল্পনা করতে পারি। সেক সি আমরা অবশ্যই সেক থেকেই পাই। তাহলে আমরা বলতে পারি কোসেক সি হচ্ছে সেক সি এর একটি বন্ধু বা কোঅপারেট। তাহলে তোমরা অবশ্যই বুঝতেই পেরেছ যে একটি অপারেটর থেকে আরেকটি অপারেটর কিভাবে তৈরি হয়। তাহলে মূল অপারেটর আমাদের তিনটি, একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে ট্যানজেন্ট বা ট্যান, আরেকটি হচ্ছে সেক বা সেক্যান্ট। তাহলে ট্যান থেকে আমরা একটা নতুন অপারেটর পেয়ে গেলাম, সেটা হচ্ছে, আরেকবার লক্ষ্য করো, লক্ষ্য করো, আমার প্রথম অপারেটর পেয়েছি সাইন, SINE, সাইন। এই সাইন থেকে লক্ষ্য করো, সাইন অর্থ গর্ত। আবার আমি রিপিট করছি, এই গর্তের সাথে বর্তমানের সাইনের কোনো মিল নেই। যেহেতু আমরা জানি যে একটি সমকোণী ত্রিভুজ থেকে আমরা বলতে পারি যে সাইন থিটা বা সাইন এ কোণ সমান লম্ব বাই অতিভুজ। লক্ষ্য করো, গর্তের সাথে লম্ব বাই অতিভুজের কোনো মিল নেই। তাহলে বর্তমান অর্থে যখন আমরা প্রকাশ করব, এই সাইন অর্থই হচ্ছে কি গর্ত, কিন্তু বর্তমানে সাইন মানে আমরা জানি যে লম্ব
বাই অতিভুজ। এই সাইন থেকে আমি একটি বন্ধু অপারেটর তৈরি করব বা সাথী অপারেটর আমি তৈরি করব। তো লক্ষ্য করে দেখো, টেকনিক খাটাতে হবে একটু আমাদের এখানে। শুধুমাত্র আমরা এখানে কো প্লাস সাইন করে দেব। তো এখান থেকে কো আমরা নিয়ে নেব আর সাইন থেকে শুধু এস নিয়ে নেব। দেখো আমরা একটি নতুন অপারেটর পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি যে কজ অবশ্যই সাইনের একটি সাথী, কজ অবশ্যই সাইনের একটি সাথী। তো এর ক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি কজ সমান আমরা লিখতে পারি যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ধরে নিলাম আমি কোণ একটা দিয়ে দিলাম এখানে, সেই কোণের নাম হচ্ছে থিটা অথবা এ, তোমাদের ইচ্ছা, তোমরা যে কোনো একটা নাম দিতে পারো, করে কোনো সমস্যা নেই। আমরা একটা কোণ পেয়ে গেলাম। এরপর 2 নম্বর ট্যানজেন্ট। ট্যানজেন্ট অর্থ আমরা জানি যে স্পর্শ। এই ট্যানজেন্টকে বর্তমান অর্থে যদি আমরা প্রকাশ করি একটা ত্রিভুজের মাধ্যমে, তাহলে আমরা লিখতে পারবো যে ট্যান, সাপোজ কোণ ধরে নিলাম থিটা অথবা এ, যেহেতু অজানা এই জন্য থিটা ধরে নিলাম আমরা। তাহলে ট্যান সমান আমরা লিখতে পারবো মুখস্থ সূত্র, সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। এরপর লক্ষ্য করো, এই ট্যানজেন্ট থেকে বা ট্যান থেকে আমরা যদি নতুন আরেকটি অপারেটর তৈরি করতে চাই, তাহলে অবশ্যই আগের মতোই আমাদের আরেকটি কাজ করতে হবে, টেকনিক খাটাতে হবে। সেটা হচ্ছে কো প্লাস ট্যান। লক্ষ্য করো, বা ট্যানজেন্ট যে কোনো একটা লিখতে পারি আমরা। ধরে নিলাম ট্যানজেন্ট, এর সাথী তৈরি করব আমরা। লক্ষ্য করে দেখো, কো আমরা নিয়ে নিলাম আর ট্যানজেন্ট থেকে টি নিয়ে নিলাম। লক্ষ্য করে দেখো, ট্যানজেন্টের নতুন একটি আমরা সাথী পেয়ে গেলাম, সেটা হচ্ছে কট। এই কটকে যদি আমরা কোণের মাধ্যমে প্রকাশ করতে চাই বা কোনো সমকোণী ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে এর সংজ্ঞাটা হবে ট্যানের ঠিক উল্টা। দেখো ট্যান সমান আমরা লিখে রাখছি লম্ব বাই ভূমি, আর কটের ক্ষেত্রে উল্টা হবে ভূমি বাই লম্ব। তাহলে আমরা বলতে পারি কট থিটা সমান ট্যান থিটা, মানে এর সাথী, এর সাথী। তাহলে কট থিটা বা কট অবশ্যই ট্যানের সাথী, এটা আমাদের মনে রাখতে হবে। তো লক্ষ্য করো, তাহলে কট থিটা অবশ্যই ট্যানের সাথী বা ফ্রেন্ড যেটাকে বলে থাকি আমরা, অবশ্যই ট্যানের সাথী। অনুরূপভাবে এখানে আমরা জানি যে সাইন কজের সাথী অথবা কজ সাইনের সাথী, এই জিনিসটা যেন তোমাদের মনে থাকে, সাথী কজ সাইনের সাথী, অনুরূপভাবে কট ট্যানের সাথী। তো আরেকটু আমরা দেখে নেই, সাইন সমান লম্ব বাই অতিভুজ আর কজ সমান ভূমি বাই অতিভুজ, ট্যান সমান লম্ব বাই ভূমি, আর কট হচ্ছে এর উল্টা ভূমি বাই লম্ব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটি বাকি রইল আমাদের, সেটা হচ্ছে সেক। সেক সম্পর্কিত ধারণা যেহেতু আগেই দিয়ে দিছি, আর কোনো সমস্যা নেই। তো আমি আশা করব যে এই বিষয়গুলো তোমরা পরিষ্কারভাবে বুঝে গেছো। এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট লিস্টে আমাকে জানিয়ে দাও। যেহেতু করোনা পরিস্থিতির কারণে আমরা সবাই এখন বাসায় অবস্থান করতেছি, তাই আমি আশা করব যে তোমরা এই লেকচারগুলো দেখে যদি কোনো উপকৃত হও, তাহলে সেটা আমাদের চেষ্টা সার্থক হিসেবে গণ্য হবে।